মনের কথা বলতে সারা জীবন এভাবেই থাকবো আমরা। আর যেন শুধু এই জন্ম না, জন্মান্তর যেন তোমাকেই পাই। এরপর আবার হবে, তিনবার হবে, এইটাই তিনবার হবে। হাতে সবটা করা, ফাইনালি কি মনে হচ্ছে? সকলেই খুশি পিয়ালিদি? মনে তো হচ্ছে সকলে খুশি, এবং সমস্ত অতিথিরা যারা এসেছেন ভালোবেসে, বন্ধু বান্ধব গুরুজনেরা, তারা কিন্তু অনেকক্ষণ সময় দিয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি সবাই আমাদের পাশেই রয়েছেন। তো আমরা সত্যি ফরচুনেট যে এখনকার সময় দাঁড়িয়েও এতটা সময় আমাদের জন্য কেউ দিয়েছেন এই শীতের রাতে দাঁড়িয়ে, এবং তোমরাও ইনক্লুডিং। থ্যাংক ইউ। হ্যাঁ, কতটা টেনশন কাজ করছে? ওই যে বললাম একটু আগে, টেনশন তো হয়ই, সবটা ঠিক মতো হবে কিনা, এতগুলো মানুষের সমাগম, সবটা মিলিয়ে জীবনের একটা বড় অধ্যায় শুরু করা। তো এখন ভালোই লাগছে। এই টেনশনটা এমন যে যার সঙ্গে প্রচন্ড ভালো লাগাও আছে। ফাইনালি এতক্ষণ পর দেখা হলো দুজনে, কি বলবেন? হ্যাঁ, ফাইনালি এতক্ষণ পর দেখা হলো দুজনে। হ্যাঁ, আমার কিন্তু খুব দেখতে ইচ্ছা করছিল, কারণ আমি একটা ফটো পেয়েছিলাম চুরিভাবে, মানে কেউ একজন পাঠিয়েছিল, কিন্তু আমার ফটো কেউ পাঠিয়েছিল কিনা আমি জানি না, সেটা আমি পরে জানতে পারবো। বাট এই সামনাসামনি দেখলাম, প্রথম আমার দেখতে ইচ্ছা করছিল, দেখে নিয়েছি, ঠিক আছে। কেমন লাগলো তুমি বলো, দেখে কি মনে হলো? আমার ফটো যেমন চুরি করে পেয়েছিল, আমি কিন্তু ফটো পাইনি, তো প্রথম দেখা এটাই। তাই? খুব সুন্দর, অনবদ্য। আজকে কিছু পিয়ালি দিকে বলতে চাও মনের কথা? কিছু একটা ছোট্ট মনের কথা বলতে সারা জীবন এভাবেই থাকবো আমরা। আর যেন শুধু এই জন্ম না, জন্মান্তর যেন তোমাকেই পাই। একবার খালি ইয়ে করে সুদি চড়ে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে আরে তোমরা একটু পিছো সুদি চড়ে হয়ে যাক, সুদি চড়ে নাও, একটু মাথাটা ঘোরা, দেখো দেখো, ওখানে দূরে আসবে ভাই, ওখান থেকে দূরে আসবে। আমি ক্যামেরা ঢুকছি দিদি, দাদা দিদি, দেখো দাদা দিদি, চোখে চোখ দুজনার, আমি সরিয়ে দিচ্ছি। এবার এদিকে একবার দেখো, লুক ক্যান্ডি, একবার এদিকে। আমার কিচ্ছু বলার নেই, মানে আমি ওদের দুজনকে বেশ কয়েকদিন ধরেই দেখছি, কয়েক বছর। ভালো থাকুক, মানে এই ভয়ঙ্কর পৃথিবীতে দুটো মানুষ ভালো থাকুক, তাহলে আমরাও ভালো থাকবো। থ্যাংক ইউ। নবদম্পতিকে শুভেচ্ছা দেবো, ওরা খুব ভালো থাকবো, জাস্ট ভালো থাকবো, আর কিচ্ছু না। বলো। আমি সবসময় চাই যে আমার মতো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, হ্যান্ডসাম থাকুক, মিষ্টি থাকুক, ঝিঙ্কু থাকুক। আচ্ছা, তোমার কাছ থেকে জানতে চাইবো, মা বাবার একটু ঝগড়া হলে তখন তুমি কি করো? নবদম্পতিকে কি শুভেচ্ছা বার্তা দেবে? নবদম্পতিকে অনেক 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 শুভেচ্ছা বার্তা। আসলে অনেকগুলো বছর ধরে আমি পিয়ালির জীবনের এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম। সেটা যখন আজকে দেখতে পেলাম, তখন পিয়ালিও যতটা খুশি, আমিও ততটা খুশি। পিয়ালি তার অভিনয়ের জীবনে যতটা সাফল্য পেয়েছে, সাংসারিক জীবনে আরও 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 বেশি সাফল্য পাক, এই আশীর্বাদ রইল। একদমই তাই। পিয়ালির জীবনের শুরুতে প্র্যাকটিক্যালি একসঙ্গে কাজ করেছি, তারপর দীর্ঘদিন একসঙ্গে পথ চলা, ওর অনেক রকম সংগ্রাম আছে জীবনে, সেগুলোকে দেখেছি। ভীষণ লড়াই করেছে, একটার পর একটা আঙ্গিক বদলেছে, এবং ফাইনালি যে আঙ্গিকে এখনও ভীষণভাবে সফল আমি নিজে দেখেছি সেটা যাত্রা, এবং সেই যাত্রা মঞ্চে
একটি ওইটুকু ছোট্ট মেয়ে কী করে বড় হয়ে ওঠে, বৃহৎ হয়ে ওঠে, যেমন সিনেমায় আমরা বলি লার্জার দ্যান লাইফ, সেরকম পিয়ালি ওই মঞ্চে বড় হয়ে ওঠে। এটা আমার নিজের চোখে দেখা, আমি খুব পছন্দ ওর অভিনয়, ওই আঙ্গিকে। এবং আজকে যে অনুষ্ঠানটায় এসেছি, যে নতুন জীবনে একটা পথ চলা শুরু করলো, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আশীর্বাদ। থ্যাংক ইউ। পিয়ালিকে কোনো শুভেচ্ছা দেওয়ার নেই। অ্যাকচুয়ালি পিয়ালির আমি খুব ভক্ত, আমিও যাত্রা দেখেছি। রে বাপ রে বাপ, অনবদ্য অভিনয়। আমি টেলিভিশনেও ওর সঙ্গে কাজ করেছি। খুব সুন্দর স্থিতধী, আমার মনে হয় খুব চিন্তাধারা খুব পরিষ্কার মাথা। ওর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেটাও আমি খুব সুন্দর দেখি, কি সুন্দর সব ছবি টবি দেয়। একটা দারুণ জীবন শুরু করতে চলেছে এবং যাত্রা জগতের একজন অন্যতম অভিনেত্রী এই সময় দাঁড়িয়ে। আর সবাই গেল বলে, তো আমার পিয়ালির হাত ধরে কিন্তু প্রচুর দর্শক আবার ফিরেও এসছে বলে মনে করি। যে কাকলি দি, যে এত বড় বড় সব নাম যাত্রা জগতের আছে, কাকলি দি, তারপরে পিয়ালি কিন্তু এখন একটা নাম। আমি চাই পিয়ালির এই যে জীবনের যে বন্ধন হলো, এটা যেন যাত্রা জগতের ক্ষেত্রে খুব আশীর্বাদ সম্পন্ন, ওরা অনেক ভালো কাজ করতে পারে। কারণ আমাদের এই শিল্পটা বেঁচে থাকতে হবে, দর্শককে খুশি করতে হবে। ওদের সাকসেস চাইবো লাইফে, জীবনে। আমি বললাম যে ঝিনুক আর মুক্ত হয়ে দুজনকে আগলে রাখিস। একদম ভালো। থেকে ভালো লাগছে কি এইরকম সময় আমরা থাকতে তো পারি না, আমাদের জেনারেলি থাকা যায় না, কিন্তু তার মধ্যেও আমরা যে সময়টা পেয়েছি, আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী, ভীষণ স্নেহের আমাদের। আর ও খুব এক্সপেক্ট বারবার বলেছিল ছুটি থাকলে কিন্তু এসো, আর আসতে পেরেছি, এটা ভীষণ ভালো লাগছে। ওর এরকম একটা স্মরণীয় দিনে আমরা যে একটু শরিক হতে পারলাম, শুভেচ্ছা আর ভালোবাসায় ভরানো থাকলো। ওদের জীবন যেন শান্তিতে থাকুক, ভালো থাকুক, এটাই কামনা। কাকিমা, হ্যাঁ বাবা, খুব ভালো লাগছে, এত কষ্ট করে। আমি চাইবো ওরা দুজনে খুব ভালো করে সংসার করুক, একসাথে কাজ করুক, ঘরে বাইরে দুদিকেই যেন ওদের খুব ভালো হয়, খুব উন্নতি হয়, এটাই আমি চাইবো। কারণ পিয়ালি আমার ভীষণ কাছের, খুব কম কোয়ার্টিস্টের সাথেই আমার এত ভাব হয়, আমার থেকে বয়সে অনেক ছোট, তা সত্ত্বেও আমরা দুজনে ভীষণ ক্লোজ। আমার নিজের বোন বলতে আমি পিয়ালিকেই বুঝি। তো আমি চাই ওদের আগামী জীবন খুব সুখের হোক, খুব ভালো। পিয়ালি আমার বোনের মতো এবং ভীষণ ভালো বন্ধু। আমি অন্তর থেকে চাই যে দুজনে খুব ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। কারণ শান্তিতে থাকাটাই হচ্ছে মেন। সবাই খুব ভালো থাকুক। থ্যাংক ইউ।